চমৎকার বক্তব্য রাখার জন্য। আমরা আসলে অনুষ্ঠানের এক পর্যায়ে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি বক্তব্য রাখবেন, তারপরে চলে যাবেন। উনি অত্যন্ত ব্যস্ত, বারবার ফোন আসছে। আসলে যে কথাটি বলছিলাম যে জুলাই বিপ্লব যে আমরা শেষ করছি, এই পর্যায়ে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সিলেটের রাজনৈতিক অঙ্গনের স্বনামধন্য ব্যক্তিত্ব, সাবেক মনোনীত ছাত্রনেতা, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জননেতা জনাব বদরুজ্জামান সেলিম ভাই। আজকের এই যে ঐতিহ্যবাহী শহীদ সুলেমান হক বলতাম আমরা একটা মুসলিম সাহিত্য সংসদের ফজল শাহজালাল রহমতুল্লাহের আলাইহির পার্শ্ববর্তী এই হল এককালে এই হলে ছিল আমাদের সিলেটের একমাত্র হল। এখন তো অনেক কিছু যেভাবে এক সময় আমরা যখন ছাত্র রাজনীতি করতাম স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, তখন একটা প্রেস ক্লাব ছিল, সিলেট প্রেস ক্লাব। আর এখন ওই যে স্বাধীনতার পর ওরা 11 জন, এখন 11টা প্রেস ক্লাব হয়েছে। আজকের এই জালালাবাদ প্রেস ক্লাবের সভাপতি জনাব শেহাব আমার ছোট ভাই, তারপর অনুষ্ঠানের পরিচালক আবুল ফয়েজ কামাল, তারপরে এখানে আমার পাশে উপস্থিত রিপোর্টার ইউনিট সিলেটের সম্মানিত সাধারণ সম্পাদক সুন্দর সমুদ্র বক্তব্য রেখেছেন, অন্যান্য যারা জালালাবাদ প্রেস ক্লাবের সাথে সংশ্লিষ্ট, হ্যাঁ, এবং এই যে রাজনৈতিক ব্যক্তিত্ব, ইসলামী শাসন, ইসলামী আন্দোলন, এই আন্দোলনের প্রতিনিধি আমাদের মাঝে এসেছেন এবং সামনে যারা এসেছেন আছেন এই ক্লাবের সাথে সংশ্লিষ্ট জালালাবাদ প্রেস ক্লাবের এবং বিভিন্ন ইউনিট থেকে যারা এসেছেন, মহিলারা ক্যামেরার পিছনে যারা আছেন, তাদের সকলকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন এবং আসসালামু আলাইকুম। যাই হোক, পরিসর যাই হোক, কয়েস নদী বলেছে এটা হয়তো আপনাদের অনেক সীমাবদ্ধ, তারপর আপনার দিনব্যাপী প্রোগ্রাম করেছেন, আপনারা শুনেছি প্রশাসনকে নিয়ে র্যালি করেছেন, সুতরাং একেবারে কম না। এবং এই অনুষ্ঠানের পরিসর যাই হোক, কেকটা কিন্তু ঠিক না, এই 50তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কিন্তু 50তমের মতো, সুতরাং এটা কিন্তু কম না। এটা তারপরে আন্তরিকতা, এই যে আপনাদের মাঝে যে আন্তরিকতা দেখলাম, এটা কিন্তু বড় অনেক প্রোগ্রামে কিন্তু এই আন্তরিকতা থাকে না, তো সেটা এই আন্তরিকতা একটা বিরাট জিনিস। তো যাই হোক, এই ফ্যাসিস্ট তাবেদার সরকার দুইটা মানে প্রথম সবচেয়ে বেশি যে খারাপ ব্যবহার করেছে বা যাদেরকে ইউজ করেছে সেটা হলো পুলিশ। এই পুলিশ অত্যন্ত নগণ্যভাবে এই 16টি বছর আমাদের রাজনৈতিক নেতাকর্মী বলেন, মিডিয়া বলেন, সবাইকে নিয়ন্ত্রণ করেছে। আর সেকেন্ডলি মিডিয়ার উপরে, পুলিশের উপর যেভাবে বাংলাদেশের মানুষ বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যারা আছে, এরা সবাই যেভাবে থুতু দিয়েছে, ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে তাদের অ্যাক্টিভিটিস, ঠিক সেভাবে এই মিডিয়াকে এমনভাবে ব্যবহার করেছে সারা বিশ্বের মানুষ বাংলাদেশের মিডিয়ার প্রতি মানে অত্যন্ত বিক্ষুব্ধ ছিল। কিন্তু সব মিডিয়া যে খারাপ এটা আমি বলবো না, কারণ আমাদের যারা সমমনা বা যারা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে, এরা তো কথা বলার সাহস পায় নাই, তাদের পরিবার আছে, পরিজন আছে, তাদের চোখের সামনে যখন সাগর রুনির হত্যাকাণ্ড ঘটেছে তখন তারা কি করবে? অসহায়, তাদের করার কিছু নেই। সাগর রুনির হত্যাকাণ্ডের বিচার আজও হয় না, যে কারণে এইসব অসহায় সাংবাদিকদের ব্যাপারে আমি বলছি না, কিন্তু যেসব এই যে হলুদ সাংবাদিক যেগুলা এই শেখ হাসিনার সামনে বসে চাটুকারি করতো, তখন এদেরকে দেখে আমাদের ধিক্কার জানাতে হয়। আজকে একজন বললেন যে এখন পর্যন্ত সেই ফ্যাসিস্টের তাবেদার তারা এখনো রয়ে গেছে। এটার ব্যাপারে আমি আপনাদের বলবো, প্রত্যেকের প্রত্যেকের নিজেরাই ময়লা পরিষ্কার করার দায়িত্ব নেওয়া দরকার। আমরা যেভাবে করেছি, ছাত্ররা যেভাবে করেছে, ঠিক সেভাবে সাংবাদিক জগতে যারা এই শেখ হাসিনার ফ্যাসিস্টের বেদাত্তা, তাদেরকে আপনারা পরিষ্কার করবেন। সেটা তো অন্য কেউ করতে পারবে না। আপনারা এদেরকে ধুয়ে মুছে সাফ করতে হবে, এদেরকে বিতাড়ন করতে হবে। কোন জায়গায় যদি এর আগে প্রধান অতিথিকে দেওয়ার সুযোগ নেই, সেখানে আপনারা বাধার সৃষ্টি করবেন, প্রতিবাদ করবেন। আর তৃতীয়ত, এই ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন একেবারে বিদায়ের লগ্নে এসে কাদেরকে নিয়ন্ত্রণ করেছিল, কাদের উপর বল করেছিল, এই যে আমাদের এই যে মুসল্লিয়ান যারা আলেম উলামা, এই উনাদেরকে
আপনারা দেখেন নাই যে হেফাজতে ইসলামকে কিভাবে হত্যা করেছে এই শাপলা চত্বরে, কিন্তু শেষ পর্যন্ত এই হেফাজতের কিছু মানুষদের হাত করে সেই হেফাজতের কিছু নেতাদের মুখ থেকে কওমি জননীর স্বীকৃতি পর্যন্ত নেওয়ার সেই দুঃসাহস দেখিয়েছে সেই হাসিনা। কিছু কিছু মৌলানাদের হাত করেছে। যখন আমরা সারা দেশের মানুষ এই ফ্যাসিস্টের বিরুদ্ধে নির্বাচন প্রত্যাখ্যান করছি, তখন কিছু এই মৌলানা গোষ্ঠীদেরকে সেই শেখ হাসিনা নিয়ন্ত্রণ হাত করে হস্তগত করেছে এবং তাদেরকে দিয়ে সেই পাতানো ফেলার সেই মানে নাটকীয় নির্বাচনগুলোতে অংশগ্রহণ করে বাংলাদেশের নির্বাচনকে প্রস্তাবিত করেছে। এই যে সর্বশেষ যে নির্বাচন করলো, এই নির্বাচনে কাদেরকে নিয়েছে? রাজনৈতিক দল তো তাদের সাথে এই যে হাসিনুল ইনু আর জাতীয় পার্টি গৃহপালিত বসে এগুলো ছিলই। শেষ সময়ে এসে আমাদের সিলেটের এই যে জকিগঞ্জের একজন, নাম আর বলার দরকার নাই, উনি একবারে শেখ হাসিনা কাপড়ে তুলে ভিতরে গিয়ে ঢুকে গেলেন। এবং যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছে, ধিক্কার জানাতে হয় এই মৌলানাকে। আই ডোন্ট কেয়ার। আমরা দেখেছি বাইরে বসে তিনি বললেন যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আছি। আপনারা দেখেন না, মৌলানা নামের কলঙ্ক ইসলাম এবং মুসলমানদের প্রথম যেটা হলো ইমানি জোর। আপনারা ক্ষমতার লোভে লুবি হয় এই ফ্যাসিস্ট শেখ হাসিনার আছলের নিচে দিয়ে আপনারা বলবেন প্রধানমন্ত্রীর সাথে আমরা আছি, এই ছাত্রদের বিরুদ্ধে কথা বলবেন। আমরা ধিক্কার জানাই এই ধরনের মৌলানাদের এবং ভবিষ্যতেও ধিক্কার জানাবো। আপনাদের শুভবুদ্ধির উদয় হওয়া উচিত, জাতির কাছে জনগণের কাছে আপনাদের ক্ষমা চাওয়া উচিত। মানুষ ভুল করলে ক্ষমা চায়, মানুষের কাছে ক্ষমা চায়, সর্বোপরি আমাদের যে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তার কাছে ক্ষমা চাই। কিন্তু এই শেখ হাসিনা এবং তার দূষররা এত আকাম কুকাম করেছে, আয়নাঘর সৃষ্টি করেছে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, বিনা বিচারে হত্যা করেছে, আইনের মাধ্যমে হত্যা করেছে, ফাঁসি দিয়ে হত্যা করেছে। এবং হত্যা করার পর বিশ্বের ইতিহাসে কোথাও নেই মানুষকে ফাঁসি দিয়ে হত্যা করার পর কারাগার থেকে বের হওয়ার পর আমরা দেখেছি অ্যাম্বুলেন্সের উপর আওয়ামী লীগের ফ্যাসিস্টের প্রেতাত্মারা শেখ হাসিনার সেই এড়িয়ে দেওয়া গুন্ডারা সেই অ্যাম্বুলেন্সের উপর জুতা পিটা করেছে। আপনারা দেখেন নাই? তারপর লাশ দাফনের পর কবরের উপর কারো কোনো দুশ্মনী থাকার কথা না, কিন্তু এই শেখ হাসিনা এত খারাপ, তার আওয়ামী লীগের লোকজন এত খারাপ, কবরের উপর গিয়ে মারা জুতা পিটা করেছে। আপনারা দেখেন নাই? এরপর আলেমুলামাগুলা, কিছু আলেমুলামা লুবি, ওনারা গিয়ে শেখ হাসিনার সাথে পার্লামেন্টে গিয়ে বঙ্গভবনে গিয়ে ছবি তুলে। এই সিলেটের আরেকজন মহলা এখন দেখে আমার সাথে ফোনে কথা বলেন, বিভিন্ন জায়গায় যান, নাম বলবো না, ওনার জালালাবাদ প্রেস ক্লাবের মতো ওনার নামের পিছনে জালালাবাদী না, আমার বললাম না পুরোটা। উনিও দেখলাম সিলেট এক আসনে নির্বাচনে দাঁড়িয়ে গেলেন, ভোট হতো 300 পান নাই। মহল্লা সাহেব আমাকে ফোন করছে, আপনি এই জিনিস করলেন কেন? না ভাই, আমি আমার একটা ইমানি দায়িত্ব পালন করছি। এটা ইমানি দায়িত্ব? এটা ইমানি দায়িত্ব না, আল্লাহর কাছে দোয়া চাওয়া উচিত। যে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আপনারা রাখার চেষ্টা করেছিলেন বাংলাদেশের মাটিতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান, যেটা প্রমাণ আপনারা জানেন। এই যে আমাদের পবিত্র কাবা শরীফ যখন কাফিরদের নিয়ন্ত্রণে আমাদের সাহাবারা অসহায়, পারছেন না কিছু করতে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চেয়েছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি দিয়ে পাথর খণ্ডের মাধ্যমে এই যে কাফেরদের ধ্বংস করে আমাদের পবিত্র কাবা শরীফকে রক্ষা করেছিলেন। ঠিক সেভাবে ফেরাউন সে নবুতি দাবি করেছিল, খুদাই দাবি করেছিল এবং চিরস্থায়ী বন্দোবস্ত সারা জীবন ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল। পেরেছে? মহান আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার কাছে ফেরাউন টিকে থাকতে পারে নাই। নীল নদে তাকে ডুবিয়ে সমুচিত শিক্ষা দেওয়া হয়েছে। ঠিক সেভাবে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা দালাল মিডিয়া, পুলিশ এবং কিছু মৌলানাদের মাধ্যমে চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল এবং ঘোষণা দিয়েছিল 2042 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। এখন হলো 2024, 42 অনেক দূর। থাকতে পেরেছে? আল্লাহ চাইলে কি হয়। তার পিতাও বলেছিল যে আমরা সারা জীবন ক্ষমতায় থাকবো, সব দল নিষিদ্ধ করেছিল, বাকশাল কায়েম করেছিল,
সব কয়টি সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল আপনারা জানেন, যে একটি মাত্র সংবাদপত্র যেটা সরকার নিয়ন্ত্রিত, সেটা ছাড়া সব কয়টি সংবাদপত্র বন্ধ করে বাংলাদেশের রক্ষী বাহিনী, লাল বাহিনী, নীল বাহিনী সৃষ্টি করে চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল। তার কর্মীরা স্লোগান দিত এক নেতার এক দেশ, তাদের তথাকথিত বঙ্গবন্ধু বাংলাদেশ। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ইশারা এসেছিল যে এক নেতার এক রাত, এক নেতার এক দেশ, এক রাতেই বংশ শেষ। ঠিক কিনা? বুঝতে শেষ, এক রাতেই শেষ, আর 2 রাত লাগে নাই। এটা হলো আল্লাহর ইশারা। আর এবার আল্লাহর ইশারায় সেই 15ই আগস্ট আর 5ই আগস্ট, আগস্টের মাঝেই বিল রেখে দিয়েছেন আল্লাহ, ঠিক না? 15ই আগস্ট, 5ই আগস্ট, এই আগস্টের 5ই আগস্ট 2024-এর 5ই আগস্ট এক রাতে যে শেখ হাসিনা এই 16 বছরে বাংলাদেশের গরিব দেশের 10,000 কোটি টাকা খরচ করে 2000 মূর্তি করেছিল, যে মুসলমানের দেশ বাংলাদেশ, যে দেশে মূর্তি নিষিদ্ধ, যে দেশে এই 80-90 ভাগ মানুষ মুসলমান, সেই দেশের প্রত্যেকটা ক্যান্টনমেন্টে গুরুত্বপূর্ণ জায়গায় 2000 মূর্তি স্থাপন করেছিল। কিন্তু বাংলাদেশের সেই মূর্তিগুলো এক রাতের ভিতরে শেষ হয়ে গেছে। দেখেন নাই আপনারা? এটা কার ইশারায় হয়েছে? আল্লাহর ইশারায়। সেই আবাবিল পাখির মতো আমাদের কোমলমতি ছাত্ররা তাদের বুকের রক্ত জড়ি, অনেকে মনে করেছিল 2018 তো 18 সালেও ছাত্ররা মাঠে নেমেছিল, কিন্তু এই হাসিনা এবং তার দোসররা নিয়ন্ত্রণ করে ফেলেছিল। এবার হয়তো তাদের সেই অবস্থা হবে, আবার তারা ক্ষমতায় থাকবে। কিন্তু আল্লাহর ইশারা, এক ইশারায় ক্ষমতা তো গেছে, 2000 মূর্তি গেছে, 32 নম্বর গেছে ধানমন্ডি, আমাদের 27 নম্বর অফিস ছিল নয়াপল্টনে, সেটা স্থানান্তরিত হয়েছিল। 16 বছর বিএনপির এই অফিস হাসিনা পুলিশ দিয়ে ব্যারিকেড করে রেখেছিল, কিন্তু টয়লেট হয় নাই, পায়খানা করে নাই, পেশাব করে নাই, কেউ করতে পেরেছে? কিন্তু আল্লাহর ইশারায় আজকে এই হাসিনা ভারতে বসে এখন দেখে তার সেই আপনার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মানুষ সারিবদ্ধভাবে পাবলিক টয়লেটে রূপান্তরিত করেছে, আবু জাহেলের বাড়ির মতো। 2000 কুল্লু খালাস, আমি এক বক্তৃতায় বলছিলাম 2000 মূর্তি। তারপর এই শেখ হাসিনা লন্ডনে বলতো তারেক রহমান লন্ডনে বসে নেতৃত্ব দিয়ে, কিন্তু তারেক রহমানের ইশারায় শুধু লন্ডন না, সারা বাংলাদেশে বিএনপির নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে, মাঠ ছেড়ে যায় নাই। কিন্তু তুমি শেখ হাসিনা দিল্লিতে যাওয়ার পর একদিনও তোমার নেতা কর্মী বাংলাদেশে টিকে থাকতে পারে নাই। তার 5ই আগস্টের পর 15ই আগস্ট কয়দিন? অনলি 10 days ডিফারেন্স। এই 15ই আগস্টে শেখ মুজিবের মুক্তি দিবস, মৃত্যু দিবস, তাদের সেই 17 বর্ষ, সেই শেখ মুজিবের মুক্তি মানে কি বলে এটা, শেখ মুজিবের জন্ম মানে মৃত্যু দিবসকে 17 বর্ষ করেছিল, হাজার কোটি টাকা খরচ করে। আর 5ই আগস্ট থেকে 10ই আগস্ট, 15ই আগস্ট 10 দিনের ব্যবধানে সারা বাংলাদেশের কোথাও দেখেছেন? রাজপথ তো দূরের কথা, অর্ডিনারিয়াম তো দূরের কথা, সিনেমার হলের এই হল আপনারা বললেন 2600 টাকা, এই হলে 2600 টাকা ভাড়া, এই হল তো দূরের কথা। গনে বসেও কোনো আওয়ামী লীগের নেতা কর্মীরা শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন করে কোন মিডিয়া একটা প্রেস রিলিজ করার পর্যন্ত যোগ্যতা আগে নাই। এটা হলো কোন কারণে? এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ধ্বংস করেছেন যে আজকে তারা যে আমাদের 16 বছর মুখের ভাষা কেড়ে নিয়েছিল, আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, আমাদের রাজনৈতিক মতাদর্শ কেড়ে নিয়েছিল, সাংবাদিকদের লেখনী কেড়ে নিয়েছিল, আমাদের বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, ইলেকট্রনিক সিস্টেম ধ্বংস করেছিল, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে, এই যে আলিম ওলামার দেশ, 90 ভাগ মুসলমানের দেশে এই যে দেব দেবতা এইগুলা প্রচলন করেছিল, সেই শেখ হাসিনাকে আল্লাহ রাব্বুল আলামিন 5ই আগস্ট একদিনে ধ্বংস করে দিয়েছে। যাই হোক, আমার বক্তব্য অনেক লম্বা হয়ে গেছে। রাজনীতি ব্যক্তিত্ব, রাজনীতি করি দীর্ঘ 42 বছর, বক্তৃতায় উঠলে একটু লম্বা হয়ে যায়, ব্রেক ধরা যায় না। তো যাই হোক, এখন মোটামুটি আমি ক্লান্ত, আমার বাসায় একজন বসে আছে, দেখে আসি। আমি যেটা বললাম যে আপনারা বলেছেন যে আপনারা আমাদের করোনার লোক, এটা উনি অত্যন্ত সুন্দরভাবে বলেছেন। সাংবাদিকদের পরিচয় হতে হবে আমরা নিউট্রাল,
ভিতরে ভিতরে যাই হোক, ভিতরে ভিতরে আমাদের সম্ভাবনা, তার সম্ভাবনা বলেই আমাকে যখন যারা দাওয়াত করেছে মখলিস আর বিভিন্ন জনের জওয়ান জাকির, আমি অন্য কোনো দাওয়াত হইলে হয়তো হয়তো আমি যে কোনো অজুহাত দেখিয়ে আসতাম, নাও আসতাম, কিন্তু আমার বাসায় যে আমার যারা সাথে এসেছে এরা দেখেছে অনেক দূর থেকে লোকজন এসেছে, এদেরকে বাসায় বসাই আসছি বিগত, যেহেতু আমাদের করোনা, আমি বলবো না আমার এটা বিএনপি, আমাদের করোনা মানে আমাদের সম্ভাবনা। তো এই কারণে আমি 10 মিনিট দিলাম, আমি আমার বক্তব্য অনেক লম্বা হয়ে গেছে। আপনাদের সকলকে আমি আজকের এই সুন্দর আয়োজন এবং আমি দেশে এই যে ডিসেম্বরের 1 তারিখে এসেছি এবং পুরা নভেম্বর মাস, আপনারা জানেন নভেম্বরের আগ থেকে আমি ইউরোপের বিভিন্ন দেশ ঘুরলাম, সৌদি আরবে গিয়েছিলাম আমার সপরিবারে। পুরো নভেম্বর মাসটা আমি বিমানে মানে একবারে একটার পর একটা দেশ সফর করে ডিসেম্বরের 1 তারিখ দেশে এসেছি, আর আজকে ডিসেম্বরের 22। তো এই সুযোগে আমি দেশে থাকায় আপনাদের এই সুন্দর প্রোগ্রাম দেখলাম, আপনাদের আমন্ত্রণ এবং এই আমন্ত্রণের প্রতি আমার রেসপেক্ট আছে বলেই আমি চলে এসেছি। এবং আমি সবচেয়ে বেশি আমার মনে হয় যে আমার রিকোয়েস্ট যদি ইয়াং এনার্জি বা তার চাইতে আমি বেশি সময় দিলাম। আই এম নাও 62 ইয়ার ওল্ড। আসার পর থেকে এই পর্যন্ত দীর্ঘক্ষণ আপনাদের সাথে থাকলাম, বসলাম। এখন কিন্তু আমাকে আর বসাবেন না, আমার বাসায় আমার ছোট ভাই বলছে অনেক লোক বসে আছে। তো আপনাদের সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জালালাবাদ প্রেস ক্লাব জিন্দাবাদ। জালালাবাদ প্রেস ক্লাবের ভবিষ্যৎ সুন্দর হোক। শর্ট করলো লম্বা হয়েছে প্রচুর। লাইভ করলো কা তারা সুযোগ কা সাইন ভাই সুযোগ কা সুযোগ আইলো ya ভাই ও বুঝে দে siap baik. আচ্ছা আমরা অন্যান্য সদস্যরা তারা